আসসালামু আলাইকুম। আজকে আমার পেঁপের বেডে দেশি মরিচের চারা রোপণ করে দিলাম। তার সাইডে আবার দেখতে পাচ্ছেন টমেটোর গাছও আছে, যদিও টমেটোর এটা একটু লেট ভ্যারাইটি। এটা রমজান মাসে টার্গেট করে আমাদের রোপণ করা। তো আমার এইখানে পেঁপে দেওয়া হচ্ছে আপনার 4 হাত বাই 4 হাত, অর্থাৎ 4 হাতের ভিতরে আমরা 2টা করে মরিচ দিচ্ছি। এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে 4 হাতের পর পর একটা করে পেঁপে, তার ভিতরে আবার 2টা মরিচ, আদৌ কি একসঙ্গে এত কিছু হবে? আমার নিজের মতামত যেটা মনে হয় যে এত কিছু একসঙ্গে হয় না, কিন্তু যেহেতু আমাদের ঘরের পেঁপে রোপণ করা, সেখানে আপনার পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো যে পুরুষ গাছগুলো হবে আমি 100 স্ত্রী গাছের জন্য হচ্ছে আপনার 10টা করে পুরুষ গাছ রাখি। এর বাইরে যে পুরুষ গাছগুলো যদি এক্সট্রা হয় তখন আমি আপনার কিছু পুরুষ গাছ ওইখান থেকে সরাই দেবো। তো তখন আমার ওই জায়গাটা গ্যাপ থাকবে। বা আরও দেখা যায় অনেক সময় স্ত্রী গাছও 2-1টা মারা যায়, তো আমি ওই যেখানে গাছ মারা যায় ওইখানে নতুন করে আবার আমি পেঁপে রোপণ করব না, কারণ এটা একটা আগে পরে হয়ে যাবে। তখন ওই ছায়ার কারণে আপনার পরে যে পেঁপেগুলো রোবো এগুলো হবে না। যার জন্য আমি মরিচ দিয়ে দিচ্ছি, যেখানে আমার পেঁপে গাছ একটা সরে যাবে বা থাকবে না যে কোনো কারণে, সেখানে মরিচটা ইনশাল্লাহ খুব ভালোভাবে হবে। এরপরেও অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, যেখানে পেঁপে গাছ 2টাই ভালো থাকবে 4 হাতের ভিতরে, তখন আপনার মরিচ গাছ কীভাবে হবে? তো তাদের জন্য হচ্ছে আপনার যখন আমার প্রথম 2 হারভেস্ট পেঁপে গাছ হবে, প্রথম 2বার হারভেস্ট পর্যন্ত হয়তো আমার মরিচ গাছ ওইভাবে বাড়তে পারবে না বা গাছ ছোটো হয়ে যেতে পারে। বাট আমার 2টা হারভেস্ট যখন হয়ে যাবে তখন পেঁপে গাছ উঁচু হয়ে যাবে, মরিচ গাছ কিন্তু নিচে থেকে যাবে। এখন পেঁপে গাছ যখন উঁচু হয়ে যাবে তখন মরিচ গাছ কিন্তু একটা লিমিট থাকে যে ওর বেশিও কিন্তু উঁচু হয় না। তখন পেঁপে গাছ উঁচু হয়ে গেলে ওর ভিতরে আপনার খুব ভালোভাবে ইনশাল্লাহ রোদ পাবে, অর্থাৎ উপরেও সানলাইট পাবে, নিচেও সানলাইট পাবে, অর্থাৎ উপরে নিচেরে আমার দুটাই হবে, মরিচও হবে আমার পেঁপেও হবে। বাট প্রথম 2টা হারভেস্ট পর্যন্ত হয়তো মরিচ খুব একটা ভালো না হতে পারে, বাট আপনার ইনশাল্লাহ একটা পর্যায়ে যে আমার মরিচও খুব ভালো হবে। আর যেহেতু এটা আমার দেশি জাত, অর্থাৎ 12 মাসি জাত, আমি একবার রোপণ করলে ইনশাল্লাহ 12 মাসই হবে। আর আমার এই জানুয়ারির শেষের দিকে আপনার মরিচ রোপণ করার কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে বৃষ্টি, যখন অর্থাৎ বৃষ্টির সময় ঝালের দাম প্রচুর থাকে বা মরিচের দাম প্রচুর থাকে, কারণ বৃষ্টিতে আপনার মরিচ কিন্তু বেঁচে থাকে না বা গাছ নষ্ট হয়ে যাবে, ভালো ফলনও হয় না। তো যেহেতু আমার এটা অনেক উঁচু জায়গা, আমার মাছের চাষের যে বেডের উপরে মরিচটা দেয়, এখানে পানি ওঠার সম্ভাবনা খুবই কম। তো আমার এমন জায়গায় মরিচটা খুব ভালো হবে, বাট ইনশাল্লাহ আমি অনেক ভালো একটা দাম পাবো। ধরতে পারেন যে ওই সময় 500-600 টাকা আল্লাহ যদি দেয় তাহলে হতে পারে। আর দেখতে পাচ্ছেন আমার এই যে এখন এই সাইডের পেঁপে গাছগুলো একটু বড়, আর এর ভিতর দিয়ে হচ্ছে আপনার মরিচ গাছ। তো আমার এই শীতের সময় আপনার কিন্তু পানিটা অনেক ইম্পর্টেন্ট, আপনি যদি রোপণের সাথে সাথে পানি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছ খুব কম টেকবে, অর্থাৎ 2-1টা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা রোপণ করার পরপরই হচ্ছে আপনার পানি দিয়ে দিচ্ছিলাম। আর চেষ্টা করবেন আপনার চারা রোপণ করার, যে কোনো চারা আপনারা বিকেলের দিকে, অর্থাৎ সানলাইট যখন কম থাকে এরকম সময় আপনারা চারাগুলো রোপণ করার চেষ্টা করুন। অর্থাৎ আপনার তীব্র টেম্পারেচার যখন থাকে ওই সময় আপনার চারা রোপণ করলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য যখন সানলাইট একটু কম থাকে ওই সময় আপনারা চারাগুলো রোপণ করতে পারেন। যেহেতু আমি 12টার দিকে চারা রোপণ করতেছিলাম, কারণ আজকে সানলাইট ভালো ছিল না, যার জন্য আমরা 12টার দিকে রোপণ করছি। আর দেখতে পাচ্ছেন যে চারাগুলো আমি রোপণ করলাম, এই চারা আমার কিন্তু কোনো কোকোপিট ব্যবহার করা হয় না, অর্থাৎ চারা উৎপাদন করতে কোকোপিটও ব্যবহার করা হয় না, কোনো টেরেও ব্যবহার করা হয় না। কারণ কোকোপিট বা আমি টেরে যদি ব্যবহার করতে যেতাম তাহলে এক্সট্রা আমার একটা খরচ হতো। তো কৃষিতে আপনারা সবসময় খরচ কমানোর চেষ্টা করবেন, খরচ বাড়ায় কিন্তু আপনি লাভবান হতে পারবেন না বা লাভ করা সম্ভব না। আধুনিকের নামে আপনি কিন্তু ভণ্ডামির শিকার হবেন, অর্থাৎ যত কম খরচে করা যায় মরিচের চারা যে কোনো মাটিতে আপনি করতে পারবেন ইনশাল্লাহ।